গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত একটি পোশাক কারখানার শ্রমিকরা সহকর্মীর মৃত্যুর গুজবে প্রায় 4.5 ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখিয়েছে। শ্রমিকদের এই বিক্ষোভের ফলে টঙ্গী থেকে সালনা পর্যন্ত সড়কে সকাল 10টা থেকে বেলা 2:30 পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। এই সময়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। সড়কের দুই দিকে তৈরি হয় ব্যাপক যানজট। পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বকেয়া বেতনের দাবিতে গাজীপুর সিটি কর্পোরেশনের টেগের চালা এলাকায় নিট অ্যান্ড নিটেক্স লিমিটেডের শ্রমিকরা শনিবার থেকে বিক্ষোভ চালিয়ে আসছিলেন। এর মধ্যে শনিবার রাতে কারখানার পানি খেয়ে বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ার খবরে রোববার সকাল 10টার দিকে শ্রমিকরা রাস্তায় নেমে এলে পরিস্থিতি বিস্ফোরণমুখ হয়ে ওঠে। গাছা থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান, ঈদের আগে ওই কারখানায় আগস্ট মাসের অর্ধেক বেতন দেওয়া হয়, বাকি টাকা 12ই সেপ্টেম্বর দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ জানায় তা না পারায় শনিবার শ্রমিকরা আন্দোলন শুরু করে। শনিবার রাত 10টার দিকেও তারা মহাসড়কে অবস্থান নেয় এবং বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, কিন্তু এর মধ্যেই শনিবার রাতে কারখানার পানি খেয়ে বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ার খবর আসে। কারখানার শ্রমিক আমেনা বেগম আমাদের জানান, বেতন না দেওয়ায় কারখানা কর্তৃপক্ষ কারখানা বন্ধের পায়তারা করছিল। শ্রমিকদের যাতে বেতন না দিতে হয় সেই জন্য কৌশলে তারা ট্যাঙ্কের পানির সঙ্গে কিছু মিশিয়ে দিয়েছে। ওই পানি খেয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এর জের ধরে নিট অ্যান্ড নিটেক্স লিমিটেডের কর্মীরা রোববার সকালে কাজে যোগ না দিয়ে তাদের কারখানার ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এর মধ্যে পানি খেয়ে অসুস্থ কয়েকজনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেয় এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। এদিকে পিরোজপুর আদালতে জামিন নিতে গিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পিপি সহ আওয়ামী লীগের 5 নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আদালত চত্বরে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করে। রোববার সকালে জেলা জজ আদালত থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পিরোজপুর সদর থানা ওসি আব্দুস সোবহান। গ্রেফতারকৃত হলেন ইন্দরকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক জিপি এম মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পিপি খান মোহাম্মদ আলাউদ্দিন, সাবেক জিপি শহীদুল হক খান পান্না, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ এবং ফিরোজের ছোট ভাই, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইর্তেজা হাসান রাজু। তাদের মধ্যে আলাউদ্দিন একটি মামলার গ্রেফতার পরোয়ানাভুক্ত আসামি। গত বছরের 18ই অক্টোবর দায়ের হওয়া একটি মামলায় তাদের অজ্ঞাত পরিচয় আসামি হিসাবে গ্রেফতার দেখানো হয়েছে। ওসি আব্দুস সোবহান বলেন, গত বছরের 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা হয়। সেই মামলায় ওই 5 জন উচ্চ আদালত থেকে জামিন চেয়েছিলেন। রোববার সকালে পিরোজপুর জেলা জজ আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন করে, তবে উচ্চ আদালত থেকে পাওয়া জামিনের মেয়াদ শেষ না হওয়ায় বিচারক জামিন শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন। এ সময় আদালত তাদের উপস্থিতি টের পেয়ে বিএনপির নেতাকর্মীরা ভিড় করতে থাকে। পরে তাদের গ্রেপ্তারের দাবিতে আদালতের সামনে মিছিল করে তারা। এ সময় ওই 5 জন আদালত থেকে বের হলে তাদের উপর হামলা করে বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, গ্রেপ্তারদের মধ্যে আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি, বাকি 4 জনকে অন্যান্য একটি নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।